আমাদের সেনাবাহিনী, আমাদের আইন প্রয়োগকারী সংস্থা কেউই কারোই কোনো ইয়া নেই, স্টেক নাই, সব বিক্ষিপ্ত ভাবে ঘোরাফেরা করছে, কেউ কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, যার জন্য ওই সুযোগটা ওরা পেয়ে মানুষের উপরে অত্যাচার করছে। তা আমার মনে হয় না যে এই অত্যাচার আর বেশি দিন চালাতে পারবে। এটা বিশ্ববাসী শান্তিপ্রিয় মানুষ, তারা এটার উপরে এরা পদক্ষেপ নেবে এবং এর কনসিকুয়েন্স। কোথাও গিয়ে পুরো বিষয়টা একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে না? তার কারণ এই মুহূর্তে যে আর্টিকেল নিয়ে আমি আপনি কথা বলছি, সেই আর্টিকেলটা কিন্তু বাংলাদেশ থেকে অ্যাক্সেস করা যাচ্ছে না। কোথাও গিয়ে কি তাহলে বাংলাদেশের এই যে অন্তর্বর্তী সরকার, তারা এই সত্যটা বাইরে আসুক, সত্যটা সবাই জানুক, সেটার কণ্ঠরোধ করার চেষ্টা করছে না কি? চেষ্টা তো করছে, ওরা মনে করছে যে এটা ইয়া আপনার ডিজিটাল ওয়ার্ল্ড, এখানে কি গোপন করবে? শুধু বাংলাদেশেই হয়তো মানুষ পড়তে পারবে না, কিন্তু সারা পৃথিবীর মানুষ তো অলরেডি এটা পড়ে ফেলছে। তো এটা আহাম্মক, এটা এগুলো নির্বোধ, এদের কথা আর কি বলবো। এরা ওই মনে করে যে ওরা লুকাই রাখছে আর কেউ দেখলো না। তো এই একটা আসলে এই একটা কি বলে এটাকে, একটা গজব বলে, মানে এটা মানুষ এই আমাদের এই বাংলাদেশের এই শান্তিপ্রিয় জনগোষ্ঠীর উপরে একটা এটা ভয়াবহ দানব হিসেবে এই ইউনূস এবং তার জঙ্গি জিহাদিরা এসে পড়ছে। তো এদেরকে খুব শীঘ্রই এদেরকে ইয়া করতে হবে, এদের ব্যবস্থা নিতে হবে। এবং তারা ওয়ার অন টেররের অধীনে পড়ে গেছে। তারা তারা যেসব উদাহরণ সৃষ্টি করছে তাতে ওয়ার অন টেরর এখন শুরু করলেই হয়। তবে যত দেরি হবে তত ক্ষতি বেশি হবে, ড্যামেজ বেশি হবে, দেরি করা যাবে না। স্যার, এই রিপোর্টের মধ্যে একটা জিনিস পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে যত বেশি সন্ত্রাসবাদকে বাড়তে দেওয়া হবে, সেটা কিন্তু তুষার ঝড়ের মতন তত বেশি বাড়তে থাকবে। অর্থাৎ রিপোর্টেও পরিষ্কার উল্লেখ করা হয়েছে যে এখন মানে দিস ইজ দ্য হাই টাইম, যেখানে অ্যাকশনটা নেওয়া খুব দরকার। একদম একদম, এই কথাটাই তো আমরা সবাই বারবার বলার চেষ্টা করছি যে এদেরকে এনাফ ইজ এনাফ, এদেরকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে। 8 মাস চলতেছে, এরা এইভাবে আর চলতে দেওয়া যায় না। একটা জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য এই সুযোগ ওদেরকে দেওয়া ঠিক হবে না, এবং এটা অন্যায় হবে। এই সুযোগটা দেওয়াও কিন্তু পাপ হচ্ছে। কাজেই এদের উপরে ইমিডিয়েট অ্যাকশনে যাওয়া উচিত, এটা আমি মনে করি। সাধারণ মানুষ মানে অধীর আগ্রহে বসে আছে যে এই হায়নাদের হিংস্র সবল থেকে তাদেরকে মানুষ শান্তিকামী পৃথিবী এগিয়ে আসবে, এটা তারা বিশ্বাস করে। স্যার, আপনি আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প, তাদের বন্ধুত্ব কারুরই অজানা নয়। এই আমেরিকা এবং ভারতের বন্ধুত্বের খেসারত কি বাংলাদেশকে দিতে হবে? তার কারণ বাংলাদেশে অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনূসের সরকার আসার পর থেকে কিন্তু সেখানে ভারত বিরোধী মনোভাব মাথাচাড়া দিচ্ছে। আর সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে পরিষ্কারভাবে আমেরিকা উল্লেখ করছে যে এবার কিন্তু বাংলাদেশকে জঙ্গি হিসেবে ঘোষণা করতে হবে। কিভাবে ধাপে ধাপে এই পুরো বাংলাদেশে সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠছে, তার পুরো প্ল্যান কিন্তু এই মুহূর্তে আমেরিকার হাতে রয়েছে। সেই রিপোর্টের দিকেও আমাদের নজর থাকবে। দেখুন, যে রিপোর্ট এই মুহূর্তে ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে, সেটি হচ্ছে আমেরিকার তরফে দেওয়া একটি রিপোর্ট, যার প্রত্যেকটা ছত্রে ছত্রে উল্লেখ করা হয়েছে যে 5ই অগস্ট থেকে ঠিক কিভাবে এই পুরো প্ল্যানটা হয়েছিল। আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন। স্যার, একটা জিনিস দেখুন, 5ই অগস্ট থেকে কিভাবে ধীরে 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 পুরো এই যে ছকটা কষা হয়েছে, যে আন্দোলনকে ছাত্র আন্দোলন হিসেবে বলা হচ্ছিল, সেই আন্দোলনের নেপথ্যে যে জামাত জঙ্গিরই অঙ্গুলি হিলন রয়েছে, সেটাও কিন্তু এই রিপোর্টে খুব সুন্দর স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আমরা তো বাংলাদেশেই থাকি, আমরা এটা প্রথমেই বুঝতে পেরেছি যখন ওরা বলল যে তুমি কে আমি কে রাজাকার। রাজাকার কিন্তু একটা ঘৃণা ভর গালি বাংলাদেশে। যে রাজাকার মানে যারা স্বাধীনতা বিরোধিতা করছে, রাজাকার মানে হচ্ছে যারা নারী নির্যাতনে পাক আর্মিকে সহযোগিতা করছে, রাজাকার মানেই হচ্ছে বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, মানুষ হত্যা করেছে। এই রাজাকার গালিটা কিন্তু ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুতে, যেখানে শত আন্দোলনের
সুতিকাগার, সেখানে থেকে যখন স্লোগান উঠলো তুমি কে আমি কে রাজাকার একটা সেকশন, তখনই আমরা বুঝছি যে এখানে জামাত জঙ্গি জিহাদিরা এটার নেতৃত্ব দিচ্ছে, ওরা ঢুকে পড়ছে। তো আমরা তখনই বলছি যে এটা আওয়ামী লীগের এই সরকারের আর কিছু করার নাই, এখন তাদের একমাত্র শক্ত হাতে দমন করতে হবে। কিন্তু সরকারের ভিতরে যারা ছিল তারা যে স্টেক হোল্ডার, যারা এই সিদ্ধান্ত নেবে, তাদেরকে কিন্তু বোঝানো সম্ভব হয়নি। তারা বুঝতে পারেনি, তারা মনে করছে যে সাধারণ ছেলেরা একটা কোটা বিরোধী আন্দোলন করছে, এটাতে সরকারের কেন এত কঠোর হওয়া দরকার, এটা তারা এখন বুঝতে পারছে। তো এই যে ওরা যে প্রতারণা করলো, সাধারণ ছাত্রদের সাথে প্রতারণা করলো, জনগণের সাথে প্রতারণা করলো, এইটা এখন মানুষ বুঝতে পেরেছে। তো এই প্রতারকদের একটা শাস্তি এর তো হতেই হবে। এটা ধরুন বিশ্বের শান্তিকামী মানুষ যদি এগিয়ে না আসে, তাহলে দেখা যাবে যে এটা অটোমেটিক, এটা স্পন্টেনাস বিরোধিতা শুরু হবে। সেটা সময় লাগবে এবং তখন একটা গৃহযুদ্ধ শুরু হলে এরা একদম টিকবে না। গৃহযুদ্ধে তো সাধারণ মানুষ নেমে যায়, তো সাধারণ মানুষ যখন নেমে পড়বে তখন এদের আর কি পাত্তা পাওয়া যাবে না। তবে ওই পর্যন্ত অপেক্ষা করলে এটা ড্যামেজ হয়ে যাবে, অনেক অনেক ড্যামেজ হয়ে যাবে। এটা সিয়েরা লিওনের মতো একটা দেশ হয়ে যাবে, একটা সম্ভাবনাময় বাংলাদেশ হয়ে যাবে সিয়েরা লিওন এরকম। এই মুহূর্তে দাঁড়িয়ে একদিকে সন্ত্রাসবাদ যেরকম বাংলাদেশে মাথাচাড়া দিচ্ছে, সেটা যেরকম প্রকাশ্যে দেখা যাচ্ছে, সেখানে হিন্দু বিরোধী কথাবার্তা হচ্ছে, সেখানে নারীদের কোনো সুরক্ষা নেই, একই সঙ্গে কিন্তু মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও এই মুহূর্তে আওয়াজ উঠতে শুরু করে দিয়েছে। সেখানকার বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব তারাও কিন্তু মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করে দিয়েছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মানে চাচা আপন প্রাণ বাঁচা একটা পরিস্থিতি হচ্ছে না? হ্যাঁ, আমি ইউনূসের বিরুদ্ধে যে সকল দল চলে গেছে, এটা তো আমরা অনেক আগেই লক্ষ্য করছি। সে তার প্রত্যেকটা স্টেপস কিন্তু এই দলগুলো বাধা দিয়েছে, বিএনপি থেকে শুরু করে আরো অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে। কিন্তু তার আগে আমি একটু ভারত বিরোধিতার কথাটা আমি বলি। ভারত বিরোধিতা কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ এটা করে না। আপনি দেখবেন যে ভারতের সাথে বাংলাদেশের মানুষের যে কি সম্পর্ক, ওরা বিয়ের বাজার করতে যায় ভারতে, আপনার ট্রিটমেন্টের জন্য ভারত, বাংলাদেশের কোনো ক্লিনিকের উপর এদের ভরসা নাই। সবাই একেবারে চক্ষু বন্ধ করে, আপনি দেখবেন যে কত হাজার হাজার ভিসা মানে একদিনে ডেলিভারি দিতে হয় ভারতীয় হাইকমিশন। এবং হাইকমিশনের অফিস আছে 6টা অফিস আছে বাংলাদেশে, যেখান থেকে ভিসা দেয় তার চাইতেও বেশি। তো সাধারণ মানুষ কিন্তু ভারত বিরোধী নয়। সাধারণ মানুষ চায় যে ভারতের ছেলেমেয়েরা যেভাবে সুন্দরভাবে